কৃষকের পাশে মানবিক বিধায়ক বাইরন বিশ্বাস। নপাড়া গ্রামে আদিবাসী পরিবারগুলোর জন্য বীজ বিতরণ, ফিরল আশার আলো। শীত গ্রীষ্ম বর্ষা সময় যেমনই হোক, গরিব ও অসহায় মানুষের পাশে থাকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। আবারও তার মানবিক উদ্যোগে উপকৃত হলেন এলাকার আদিবাসী কৃষক পরিবারগুলি। সাগরদিঘি বিধানসভার অন্তর্গত নপাড়া গ্রামে সম্প্রতি প্রাকৃতিক ও নানান প্রতিকূল কারণে বহু আদিবাসী পরিবারের ফসলের বীজ নষ্ট হয়ে যায়। ফলে আসন্ন চাষ মরশুম নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। সেই অবস্থায় তারা বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে আবেদন জানান। আবেদন পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন বিধায়ক বাইরন বিশ্বাস। মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি শুধু কয়েকটি পরিবার নয়, বরং পুরো আদিবাসী অধ্যুষিত গ্রামের কৃষকদের জন্যই বীজের ব্যবস্থা করে দেন। মঙ্গলবার নপাড়া গ্রামে প্রায় ৪৫ থেকে ৫০ বিঘা জমি জুড়ে নতুন করে চাষের প্রস্তুতি শুরু হয়। মাঠ জুড়ে শুধু ফসলের সবুজ নয়, ছড়িয়ে পড়ে আশার আলো। স্থানীয় আদিবাসী পরিবারগুলির বক্তব্য, বীজ নষ্ট হয়ে যাওয়ায় আমরা খুব বিপদে পড়েছিলাম। বিধায়ক সাহেব পাশে না দাঁড়ালে এবছর চাষই করা সম্ভব হতো না। এই উদ্যোগ নিছক আর্থিক বা সাময়িক সহায়তা নয়, এটি মানুষের সঙ্গে মানুষের গভীর সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে বিধায়ক বাইরন বিশ্বাস আবারও প্রমাণ করলেন, জনপ্রতিনিধি মানে শুধু প্রশাসনিক পদ নয়, বরং মানুষের ভরসার জায়গা। বিধায়কের এই উদ্যোগ আরও একবার দেখিয়ে দিল তার নেতৃত্ব কাগজে কলমে বা বক্তৃতায় সীমাবদ্ধ নয়, বরং মাঠে মাটিতে এবং সাধারণ মানুষের জীবনে তার বাস্তব প্রতিফলন ঘটে। এমন সংবেদনশীল, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের জন্য স্থানীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশংসার ঝড় উঠেছে। সত্যি গর্ব করার মতো একজন জনপ্রতিনিধি হিসেবে আবারও নিজেকে প্রমাণ করলেন বিধায়ক বাইরন বিশ্বাস। মূলত আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের সাগরদিঘির জনদরদি, জনপ্রিয়, সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে এই নপাড়া বুথের চাষিদের বিছুন বিতরণের একটা কর্মসূচি ছিল। এই এলাকায় সবই হচ্ছে চাষি সম্প্রদায়ের মানুষ, চাষ করেই এদের জীবিকা নির্বাহ হয়। মূলত এই বছর প্রচন্ড শীত এবং কুয়াশার জন্য বিছুন কিন্তু কিছু মারা যায়, কিছু বকে খেয়ে নেয়। ফলে সেই বীজগুলো অভাবে চাষিরা কিন্তু মাঠে ধান বুনতে পারছিল না। আর সেই খবর বিধায়কের কাছে যাওয়াতে বিধায়ক তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নেন। আমার এখানকার একজন জনপ্রিয় মানুষ, প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান, আমাদের পিটার হাঁসদা মহাশয়, উনি কিন্তু সমস্ত কিছু জোগাড় করে এলাকার চাষিদের হাতে যাতে বিছুন পৌঁছায় সেটা ব্যবস্থা করে দেন বিধায়ক বাইরন বিশ্বাসের তত্ত্বাবধানে, উদ্যোগে এবং উনার আর্থিক সহযোগিতায়। ধন্যবাদ। আপনার নাম? আমি ভারতী হাঁসদা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য। মূলত আজকে কত পরিবারের হাতে আপনারা এই বীজ তুলে দিলেন এবং আনুমানিক কত বিঘার বীজ তুলে দিলেন? আমাদের সাগরদিঘি বিধানসভার বিধায়ক সম্মানীয় বাইরন বিশ্বাস মহাশয় জনদরদি এবং মানব কল্যাণের জন্য অনেক কাজ করে চলেছেন। আমরা ওনার কাছে এই আবেদন রেখেছিলাম যে এলাকার মানুষের এই প্রচণ্ড শীতে খরা মরশুমের ধানের বিছুন নষ্ট হয়েছে। উনি সাথে সাথে আমাদের কথা শুনে উদ্যোগ গ্রহণ করলেন এবং নির্দেশ দিলেন যে আপনারা চাষিদের জন্য বীজের ব্যবস্থা কোথায় পাওয়া যায় তার একটা সন্ধান লাগান এবং আমাকে খবর দেন, আমি যাবতীয় সমস্ত ব্যবস্থা আমি করে দেব। এবং উনি সেটা বাস্তবে করেও দিয়েছেন। আমরা আজকে ৪৫ বিঘা জমির বীজ চাষিদের হাতে তুলে দিচ্ছি এবং আজকে এই চাষিগণ এবং সাধারণ মানুষ বাইরন বিশ্বাসের এই নব উদ্যোগে আরো উৎসাহিত হয়ে এবং কিছু আবেদন রেখেছেন আমাদের বিধায়কের কাছে। আমরা বিধায়কের কাছে সেই আবেদনগুলো এমএলএ যে প্রতিনিধিগণ এসছেন তাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম পিটার হাঁসদা। যে আপনাদের হাতে বীজ দেখছি আমরা, জনপ্রতিনিধি তো অনেকে এসছেন, অনেকে গেছেন, কিন্তু এই যে বিধায়ক বাইরন বিশ্বাস জমির যে ধানটা হবে তার বীজও আপনাদেরকে প্রদান করছেন, আপনাদের আবহাওয়ার কারণে বীজ খারাপ হয়ে গেছিল বলে। তো এই নিয়ে কি বলবেন? এটা সত্যি একটা বলার বিষয়
আমরা অনেক বিধায়ককে দেখেছি, কিন্তু এই ধরনের বিধায়ক আমরা কাছে পাইনি। আজকে আমাদের লাইফে প্রথম বাইরন বিশ্বাস আমাদের বিধায়ক যিনি, উনি আজকে পেয়েছি আমরা, এবং আমাদের দুঃখের, চাষিদের দুঃখের কথা প্রথমবার ওর মুখে আমরা বলেছি, তো আমাদের কথা কর্ণপাত করেছেন এবং চাষিদের কথা শুনেছেন, এবং সঙ্গে সঙ্গে উনি ক্ষুদ্র চাষিদের জন্য বীজের ব্যবস্থা সঙ্গে সঙ্গে করে দিয়েছেন, যার জন্য আমরা খুব খুশি, আপনাদেরকে ভালো লাগছে? খুব ভালো লাগছে।